একটি বহুমুখী কলা সংস্থা, বহুমুখী সাংস্কৃতিক সংস্থা, তার কর্ণধার। আমাদের এই পুরো কর্মযজ্ঞটি সম্মানীয় শোভনবাবু টোটালটাই প্ল্যানিং করে সুন্দরভাবে সবাইকে নিয়ে পরিপালন করেছেন। শোভনবাবুর জন্য সবাই মিলে একটা জোরে হাততালি। এবং শোভনবাবু যেভাবে তার বাড়ি কেশাপাটে দিনের পর দিন ছুটে এসে এখানে পরিকল্পনা করেছেন, সেটাকে বাস্তবায়িত করেছেন, আমরা সত্যি অভিভূত। শোভনবাবুকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। পাশাপাশি শোভনবাবু একটি ভাবনা ভেবেছেন, সেই অ্যানাউন্সমেন্টটাও যদি তিনি করেন, তিনি করতে পারেন। শোভনবাবু। নমস্কার। চিন্তা ভাবনা একা একা করা যায়, কিন্তু কাজ একা একা করা যায় না। তাই চিন্তা ভাবনা হয়তো কিছুটা করেছি, তবে তাতেও সবার সহযোগিতা অবশ্যই আছে। তার সঙ্গে সঙ্গে কাজটিকে সাফল্যমণ্ডিত করার জন্য ইউনাইটেড ফ্রেন্ডস ফোরামের সমস্ত সদস্যা এবং এখানকার এলাকাবাসীদের অক্লান্ত সহযোগিতা করার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। আগামী দিনেও এভাবেই সবাই পাশে থাকবেন, যাতে আমরা এই এরিয়াটিকে একটি সুস্থ সংস্কৃতির এরিয়া হিসাবে ঘোষণা করতে পারি। নতুন প্রোগ্রামের ঘোষণা বলতে আমরা একটা পরিকল্পনা করছি 2025 সালের শীতকালে এখানে একটি সাংস্কৃতিক মেলা তৈরি করা। আশা করি এই সাংস্কৃতিক মেলা অনুষ্ঠানটি করার জন্য ঠিক একই রকমভাবে এলাকার সমস্ত মানুষের এবং তার সঙ্গে সঙ্গে ইউনাইটেড ফ্রেন্ডস ফোরামের সমস্ত সদস্যা এবং সবার প্রথম সবার আগে যার সহযোগিতা না হলে আমরা কিছুই করতে পারবো না, সেই রাসবিহারী এডুকেশন ট্রাস্টের ফাউন্ডার সভাপতি মাননীয় প্রভাকর জানা মহাশয়ের সহযোগিতা কামনা করি। নমস্কার। আমরা সবশেষ আমাদের অনুষ্ঠানের সভাপতি সম্মানীয় প্রভাকর জানা মহাশয়ের কাছ থেকে কিছু কথা শুনে নেব। উপস্থিত ইউনাইটেড ফ্রেন্ডস ফোরামের কর্মীবৃন্দ এবং সদস্যবৃন্দদের কাছে আমি খুবই কৃতজ্ঞ, কারণ এত বড় একটা অনুষ্ঠান এবং শিক্ষামূলক অনুষ্ঠান হওয়ার জন্যে আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি। কারণ আমার সারা জীবনের শিক্ষকতার লাইনে শিক্ষা যে দিতে পেরেছি এবং শিক্ষার যে মূল্যায়ন আমি এখানে দাঁড়িয়ে করতে পারছি, এটাই আমার কাছে বড় জিনিস। আমি চেয়েছিলাম যে এখান থেকে ছেলেমেয়েরা, এই যে বাচ্চা ছেলে মেয়েদের এই যে চিত্রাঙ্কন, নাচ, এইগুলোর মধ্য দিয়ে তাদের মনের ভিতরে একটা সাহস আসবে। ছোটবেলায় যদি এই সাহসটাকে অর্জন করতে পারে, দেখবেন পরবর্তীকালে বড় বড় কাজে সে ওভারকাম করতে পারবে। সেই জন্যে আমি এইসব অনুষ্ঠানেতে আমি সক্রিয়ভাবে সহযোগিতা করি এবং খুব আনন্দ উপভোগ করি। এইখানে আমি শুধু রবীন্দ্রনাথের যেহেতু জন্মদিন এবং সেখানে কিছু আমি বলছি। রবীন্দ্রনাথ 1961 সালে 7ই মে জন্মগ্রহণ করেন এবং উনি জন্মগ্রহণ করেন আমাদের এই কলকাতার জোড়াসাঁকোর শহরে, এবং ওনার স্ত্রীর নাম ছিল মৃণালিনী দেবী। বুঝলেন, সব কিছুই আমাদের মনে রাখতে হয়, কারণ আমাদের বৃহত্তর জগতে যেতে হলে আমাদের যে গুণীগানী আছেন তাদেরকে স্মরণ করতে হয়। সেখানে একটা জিনিস কথা বলতে হয়, মহাজনগত সে পন্থা। মহাজন যেদিকে যায় আমার দিকে সেদিকেই যেতে হবে। রবীন্দ্রনাথ আমাদের শুধু ভারতবর্ষের নয়, আমাদের পশ্চিমবাংলার নয়, শুধু ভারতবর্ষের এক দিকপাল। কারণ ওনার যে কবিতা, ওনার যে জনগণ মন অধিনায়ক জয়, এটা পুরোটা ভারতবর্ষের একটা অনুষ্ঠানেতে উদ্বোধনী এবং সমাপ্তিতে ঘোষণা করা হয়। ওনার আর একটা কবিতা আছে, সোনার বাংলা। এইসব দিকপালরা আমাদের পশ্চিমবাংলায় যে জন্মগ্রহণ করেছে, সেই জন্য আমরা খুব গর্বিত। আমাদের আগে কি বলা হতো,
বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। বাংলা যে আজকে চিন্তা করে, ভারতবর্ষ তার দুদিন পরে চিন্তা ভাবনা করে। সেই জন্যে আমি বাঙালি ব্রেনটাকে, আমাদের ভারতবর্ষ কি, আমরা আমেরিকাতেও শুনেছি, আমি আমেরিকাতে বাঙালি ব্রেনের খুব প্রচণ্ড কদর। সেখানে একটা তার বন্ধুকে বলছে, বলে কী রে আমার রেজাল্ট কেমন? বলে কি আর বলবো, একজন ইন্ডিয়ান আছে, সেখানে আমরা কী করে পাত্তা পাবো। সেই জন্য বলছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে স্বতঃস্ফূর্তভাবে এবং পড়াশোনা করান, এবং এই সব ছোটো ছোটো কাজে, এই যে ছবি আঁকা, নৃত্য, এইগুলোকে আপনারা করান। এবং সেখানে সর্বোপরি একটা জিনিসই বলবো যে আপনারা, শিশুর প্রথম শিক্ষক হচ্ছে মা। সে মা যেন ছেলে মেয়েদেরকে যত্ন সহকারে পড়াশোনা করেন, এইটা আমি সবাইকে আবেদন করব। ওই টিউশনি, প্রাইভেট, ওসবে কিছু হবে না। বাবা মা যদি যত্ন না করেন তাহলে কিছু হবে না। রবীন্দ্রনাথ, যেমন রবীন্দ্রনাথ কি স্কুলে গেছে? আপনারা কি জানেন? রবীন্দ্রনাথ স্কুলে যাননি। রবীন্দ্রনাথ ঘরের মধ্যেই পড়াশোনা করেছে। সে পড়াশোনাটা হয়েছে কি করে? ঠাকুর পরিবারে এক সাংস্কৃতিক পরিবেশ ছিল, পরিবেশ ছিল, পরিবেশটাকে ঠিক করতে হবে। বাবা মাকে, ছেলে মেয়েকে পরিবেশটা ঠিক করে দিতে হবে। স্কুলে কলেজে কিছু হবে না। সেই জন্যে যেমন আমাদের রবীন্দ্রনাথ 1913 সালে তিনি নোবেল প্রাইজ পান। কি কবিতা লেখে? গীতাঞ্জলি উপন্যাস লেখে সে নোবেল পুরস্কার পেয়েছিলেন। যাই হোক, আমি আর আপনাদের ধৈর্যচ্যুতি করতে চাই না, কারণ 9টা থেকে এখানে আসছেন। আমি আপনাদের সক্রিয় সহযোগিতা, আপনারা যে এইখানে আমার এই প্রাঙ্গণে, এই মন্দিরে আপনারা যে বসে মানে মনোযোগ সহকারে মানে সাহায্য করছেন, সেই জন্য আমি কৃতজ্ঞতা বোধ করছি। এবং ফোরামকে আমি আমার সক্রিয় সহযোগিতা করার আগাম আমি ঘোষণা করলাম। নমস্কার। আর যেহেতু আমি সভাপতি, আমাকে এই দায়িত্বটা পালন করতেই হচ্ছে। আমাদের অনুষ্ঠান আপাতত সমাপ্তি।